ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা, আনুগত্য করা, হুকুম মানা। কার হুকুম মানা? খালি মসজিদে, তাই না? এটার নাম ইসলাম না। ইসলাম হচ্ছে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে সকল ক্ষেত্রে এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করার নাম কি? আর এইরকম ইসলাম যারা পালন করে তাদেরকে বলে মুসলিম। তাদেরকে বলে কি? আর যারা বলে মসজিদে আল্লাহর হুকুম চলবে, ইমাম সাহেব কোরআনে ভুল করলে লোকমা দিবে, আর আদালতে কোরআন চলবে না, ব্রিটিশের আইন দিয়ে চলবে, সংসদে কোরআন চলবে না, পবিত্র কোরআন সংসদে নেওয়া যাবে না, এদের পরিচয় কি জানেন? এরা মুসলিম না। এদের আর একটা নাম আছে কোরআনে, আপনি তো তা জানেন না, কারণ আপনাকে এই ওয়াজ কেউ করবে না। বিয়ে পড়ে দেখাবে। সূরা নিসার 61 নম্বর আয়াত পড়েন, 60 নম্বর আয়াতে শুরু করেন, আরো ভালো হবে। আয়াত দুইটা ভালো করে শুনেন, তারপরে আমি ওই আলোচনাটা যাবো। ভুলে গেলে মনে করাই দিই। এখন সবই ওই সালাউদ্দিন আইয়ুবী মার্কাই সবার কালিমা। নতুবা এইসব কাফেররা কি করে সাহস করে ইমামকে ধরে নেওয়ার জন্য? কি বলছিলাম যেন? ইসলাম, মুসলিম কাকে বলে? ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা, খালি মসজিদে না। সূরা নিসার 60 নম্বর আয়াত পড়েন, পরিষ্কার বলা আছে, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি দেখেন ওই সমস্ত লোকদেরকে, ওই বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান, ইন্ডিয়ার মুসলমান, আরব দেশের মুসলমান, যারা সকলে দাবি করে ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপর ঈমান এনেছে, ঈমান এনেছে, আপনার আগের যত কিতাব, সব কিতাব, আসমানি কিতাব সব মানি, একেবারে সব মানি, আমি কি মুসলমান না? কিন্তু আল্লাহ বলছেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত। বিচার ফয়সালার ব্যাপার যখন আসে, তখন তারা আদালতে আল্লাহর কালাম মানে না, ব্যাংকে আল্লাহর কোরআন চলে না, সংসদে আল্লাহর কোরআন চলে না। ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আইয়াকফুরু বিহি। অথচ এই লোকগুলোকে বলা হয়েছিল তাগুতের আদালত বর্জন করতে, তাগুতের আইন বর্জন করতে, তাগুতদেরকে বর্জন করতে। ওয়ায়ুরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। এই গেল 60 নম্বর আয়াত। এবার 61 নম্বর আয়াতটা বড় আরো সুন্দর বলবে। এইখানে মুসলিম না, ওই যে বললাম যারা মসজিদে কোরআন মানে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, কপালে দাগ পড়ে গেছে, তাহাজ্জুদ পড়ে, হয়তো সব কিছু করে, হাজি গাজি সব আছে, কিন্তু যখন বলা হয় আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাও, তখন আর ভালো লাগে না। কোরআন সুন্দর করে চরিত্র তুলে ধরেছে, যদি কোরআন খুলে দেখো, দেখো আমি নম্বর বলে দিচ্ছি, 4 নম্বর সূরা, সূরা নিসা এর 61 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল। এই লোকগুলোকে যখন বলা হয় আসো আল্লাহর দিকে, মানে আল্লাহর কোরআনের দিকে, ওয়া ইলার রাসূল, রাসূলের সুন্নাহর দিকে আসো, কি জন্য আসবে? তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহর কোরআনের কাছে আসো, রাসূলের সুন্নাহর কাছে আসো। কোরআন সুন্নাহ দিয়ে দেশ চালাই। আল্লাহ বলছেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন আস্তে করে মাথাটা নত করে চলে গেছে। একটু মনে মনে চিন্তা করেন তো কেমন দেখা যায়। ধরেন আপনি মসজিদে খুতবা দিচ্ছেন, সেই সময় আপনি এই কথা বলেন, তখন একটা লোক একটা মাথা নত করে আছে, নামাজটা পড়াবার পর চুপ করে চলে গেছে। এই লোকগুলো কারা? এই লোকগুলোই তারা। যখন কোরআনের মাহফিলে কোরআনের এই সমস্ত বিচারের কথা বলা হয়, আল্লাহর আইনের কথা বলা হয়, তখন বাধার সৃষ্টি করে মাহফিলে রাজনীতি চলবে না। আর ওই লোকগুলোই নির্বাচনের সময় মাহফিলে এসে প্রধান অতিথি টাকা দিয়ে তার বক্তব্য দিচ্ছে। এটা কি রাজনীতির মঞ্চ নাকি? তুই কেন আছিস এখানে?
এই জন্য খেয়াল রাখবেন, আল্লাহ বলছেন চিত্র তুলে ধরেছেন, একটা পুরা ছবি আঁকে আল্লাহ। কোরআন মিলে বুঝবেন কোরআনটা কেমনে। আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় আসো কোরআনের রাজ কায়েম করি, ওয়াইলার রাসূল, রাসূলের সুন্নাহ দিয়ে দেশ চালাই। আল্লাহর নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন, আল্লাহর নবী হাদিস দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। আল্লাহর নবী ধর্ম নিরপেক্ষ ছিলেন না, আল্লাহর নবী কোন রকমের ইহুদি খ্রিস্টানদের তরিকা রাষ্ট্র চালান নাই। যখন এই কথা বলা হয় রাইতাল মুনাফিকিনা, আপনি মুনাফিকগুলোকে দেখবেন, মুনাফিক বলেছেন আল্লাহ, রাইতাল মুনাফিকিনা, আপনি মুনাফিকগুলোকে দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এই লোকগুলো আস্তে মাথাটা ঘাড় করে নষ্ট চলে গেছে। এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা। এরপরে সামনে বলে কি মুসলমান, সামনে সূরা নিসার 65 নম্বর আয়াত, 2 আয়াত বাদ দিয়ে পরে একটা পড়ে। এবারে ক্লিয়ার করে আল্লাহ বলছেন, কসম করে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, না ওই লোক যত মুসলিম দাবি করুক, যত নামাজ রোজা হজ যাকাত তাহাজ্জুদ পড়ুক না কেন, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম সে মুমিন না। কে বলছেন? আল্লাহ। এটা কোরআন না, আমি বলতে দান করাই বলতে কোরআন নিয়েছেন। আরে মুখস্থ আছে আমার, কোরআন না বন্ধ করেন। এই মুশকিল, তাফসীর মাহফিল নাই কোরআন, প্রায় মাহফিলে কোরআন পাওয়া যায়। এই জাতির কি অবস্থাটা, কোরআন দেখাচ্ছে অন্য কারণে, মুখস্থ আছে আমার আসবে ইনশাআল্লাহ, যেখানে বসে করছি মুখস্থ করছি। আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, না আপনার রবের কসম ওরা মুমিন নয়। যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, হজ করো, যাকাত কবরে দাগ পড়ে গেছে, তারপরে আল্লাহর কসম তারা মুমিন নয়। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে, বিচার ফয়সালার ক্ষেত্রে আপনার আদালতে বিচার না নিয়ে আসবে, কোরআন সুন্নাহর বিচার না নিয়ে আসবে, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তারা আপনাদের মুআমালার ক্ষেত্রে, মামলা মোকদ্দমার ক্ষেত্রে আপনার বিচার মেনে না নিবে। শুধু বিচার মানলেই চলবে না, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর তাদের মনের ভিতরে কোনো খুঁতখুঁতি থাকবে না। আল্লাহ কেন নারীদেরকে ঠকাইলেন, আল্লাহ কেন চোরে হাত কাটা বিধান দিলেন, এইটা কেন করলেন, এই সমস্ত কেন মানত চলবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণভাবে আল্লাহর হুকুম মেনে নেবে। ইউসাল্লিমু তাসলিমা, মুসলিম হয়ে যাবে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে। ইউসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে মুসলিম না হওয়া পর্যন্ত সে মুমিন হতে পারে না। কে বলেছেন? সালাহুদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, জিহাদ সম্পর্কে কিছু বলুন তো। না, জিহাদ আসলে ঠিক না, মানুষের মারামারি কাটাকাটি করা, সবাই মিলেমিশে থাকবো। জিহাদ কি জিনিস? কোরআনে একটা সূরা নাযিল করেছেন লোহা। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সব জিনিস শিক্ষা দিয়েছিলেন, কারণ হচ্ছে তাকে দেশ চালাবার জন্য এই লোহার ব্যবহার জানতে হবে। তোমার পাওয়ার থাকতে হবে, তোমার যে শক্তি না থাকে, পাওয়ার না থাকে, তুমি যত চিল্লাও তোমার চিল্লানি কেউ শুনবে না। 70 বছর ধরে ইহুদি মার খাচ্ছে মুসলমানরা, ফিলিস্তিনে কোনো কাজ হচ্ছে না। এখন যখন ওই শ্বেতাঙ্গরা 2-1 চিল্লাই বলতেছে, এখন কিছুটা কানে পানি যাচ্ছে। তোমার কান্না ওদের কানে যায় না, কারণ তোমার পাওয়ার নাই। আর পাওয়ার থাকলে পরে রাস্তা দিয়ে হেঁটে গেলেও কাজ করে, রাস্তা 2 ভাগ হয়ে যায়। পাওয়ার নাই, আপনার কেউ সালাম দিবেন। পাওয়ার আছে, আপনার কিছু বলা লাগবে না, দেখবেন যে রাস্তা এমনি 2 ভাগ হয়ে যাচ্ছে। এবারে কোরআন পড়েন, কোরআন কি বলছে? ওয়া'আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াহ, সূরা তাওবা 60 নম্বর আয়াত। وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل وأعدوا لهم, তোমাদের শত্রু আগে চিহ্নিত করে দিলাম। শত্রু কয় দল? শত্রু কয় দল? এবার আল্লাহ বলছেন ওয়া'আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াহ,
তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কুয়া অর্জন করো, শক্তি অর্জন করো, পাওয়ার অর্জন করো। পাওয়ার যদি না থাকে তুমি যত চিল্লাও কাজ হবে না। দেখো না পাকিস্তানিরা যখন নাকি পারমাণবিক বোমা তৈরি করেছে তখন ইন্ডিয়া হুঁশিয়ার, পাওয়ার আছে। وَأَعِدُّوا لَهُمْ مَا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ, শক্তি অর্জন করো, পাওয়ার অর্জন করো। পাওয়ার না থাকলে তোমাকে কেউ ভয় করবে না। রব্বুল আলামিন পাওয়ার কি, কোন ধরনের কুওয়াত অর্জন করব, আল্লাহর নবী ব্যাখ্যা দিচ্ছেন মেম্বারে দাঁড়িয়ে, আলা ইন্নাল কুওয়াতার রমি, আলা ইন্নাল কুওয়াতার রমি, আলা ইন্নাল কুওয়াতার রমি। শুনে রেখো, শক্তি পাওয়ার হচ্ছে রমি, নিক্ষেপ করা শিখো, নিক্ষেপ করা শিখো, নিক্ষেপ করা শিখো। কি নিক্ষেপ করা? আল্লাহ নবীর যুগে ছিল তীর নিক্ষেপ করা, বর্ষা নিক্ষেপ করা। ওটা বলতে পারতেন, তাকে বলেছেন? তা বলেন নাই। কেন বলেন নাই? কারণ কোরআন বলেছে আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ, আমি নাযিল করেছি লোহা। ওয়ানজালনাল হাদিদ, সূরা হাদিদের 25 নম্বর আয়াত, ওয়ানজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ, আমি লোহা নাযিল করেছি যার মধ্যে রয়েছে প্রচন্ড শক্তি। এই তীর আর বর্ষা তার প্রচন্ড শক্তি, মারলে একজন মরে। তার মানে এখানে ইঙ্গিত আছে আরো বড় কিছু তৈরি হবে। লোহা দিয়ে ট্যাঙ্ক তৈরি হবে, লোহা দিয়ে জেট বিমান তৈরি হবে, লোহা দিয়ে পারমাণবিক বোমা তৈরি হবে, লোহা দিয়ে সাবমেরিন তৈরি হবে। কোরআন বলছে ওয়ানজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ, প্রচন্ড ক্ষমতা রয়েছে। ওয়া মানাফিউ লিন-নাস, আল্লাহ তাআলা বলছেন দাউদকে আমি হুকুম ক্ষমতা দান করেছি, আর যাতে করে তার ক্ষমতা পাওয়ার টিকানো যায়, যেন তাকে ভয় করে শক্তি থাকে, সেজন্য আলান্না লাহুল হাদিদ, আমি তার জন্য লোহা নরম করে দিয়েছিলাম। কেন লোহা নরম করে দিয়েছিলাম? চুমো খাওয়ার জন্য। কোরআন বলছে আনিমাল সাবিগাতিন, সাবিগাত, লৌহ বর্ম তৈরি করো, পুরা দেহ যেন ঢেকে যায়, দুশমন যেন কোনো জায়গায় আঘাত করতে না পারে। ওয়াকাদ্দির ফিস সারফ, এরপরে লৌহ বর্ম ভালো করে আটকাও, পরাটা ভালো করে লাগাও। কোরআনের আয়াত রহমানি তৈরি করে বলছেন আল্লাহর নবী, তোমার নবী এই লোহা ব্যবহার করেছেন। ওদের যুদ্ধে ময়দানে আছেন, লোহার পোশাক পরে আছেন। দুশমন দেখলো কোন জায়গায় মারার মতো জায়গা নেই, লোহার টুপির উপর আঘাত করলো শক্তিশালী তলোয়ার দিয়ে, মাথার লোহার হেলমেট ভেঙে গাল দিয়ে ঢুকে মারির দাঁতে গিয়ে আঘাত করেছে। নবীর দুটো দাঁত পড়ে গেছে, লোহা ভিতরে ঢুকে আছে। তোমার একটু দাঁতে ব্যথা হলে পাগল হয়ে যাও, আর নবীর গালের ভিতরে লোহা ঢুকে গেছে, দাঁত দুটো পড়ে গেছে, লোহা ঢুকেই যাচ্ছে। যুদ্ধের পরে একজন সাহাবী মারির দাঁত দিয়ে কামড় দিয়ে দাঁত দিয়ে বের করলেন, তার দুটো দাঁত পড়ে গেল, লোহাটা বের হয়ে আসলো রক্তাক্ত হয়ে। আল্লাহর নবী নিজে লোহা ব্যবহার করেছেন। আনিমাল সাবিগাত, পুরা দেহ ঢেকে যায় এরকম সাবিগাতিন লৌহ বর্ম তৈরি করো।